কূটনৈতিক তৎপরতার মাঝেও মধ্যপ্রাচ্যের সংঘাতের পারদ বেড়েই চলেছে। বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের স্থল অভিযানে ফ্রেন্ডলি ফায়ারে এক সেনা আহত হয়েছে। মধ্যরাতে হিজবুল্লাহর সাথে এই মুখোমুখি বন্দুক যুদ্ধে ইসরায়েলের দুর্ধর্ষ গোলানি ব্রিগেডের এক সেনা নিহত হয়েছেন। নিহত 21 বছর বয়সী স্টাফ সার্জেন্ট ওরি গ্রিনবার্গ গোলানি ব্রিগেডের রিকনেসান্স ইউনিটের সদস্য ছিলেন। অভিযানে বেশ কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যারও দাবি করেছে আইডিএফ। এছাড়া এদিন ভোরে তেল আভিভে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান সদর দপ্তর কিরিয়া লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। একই সাথে আইডিএফ এর নর্দার্ন কমান্ড হেডকোয়ার্টারে হামলা চালানো হয়। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি, অধিকাংশ ক্ষেপণাস্ত্রই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে, তবে হিজবুল্লাহর দাবি তাদের ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। অন্যদিকে সকাল থেকে ইসরায়েলের আকাশ জুড়ে ইরানি ব্যালিস্টিক মিসাইলের দাপট দেখা গেছে। তেল আভিভ থেকে কাফর কাসেম মুহূর্তের ব্যবধানে অর্ধ ডজন ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। এসব হামলায় সেন্ট্রাল ইসরায়েল সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি চোখে পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রাণ ভয়ে মানুষ গাড়ি ফেলে পালাচ্ছে, ঠিক তখনই সেখানে আঘাত হানে শক্তিশালী বোমা। এখানে যা ঘটেছিল, প্রথম সাইরেন বাজার ঠিক কয়েক মুহূর্ত পরেই আমার স্ত্রী এবং ছেলে গাড়িতে ছিল। সাইরেন শুনেই তারা গাড়ি থেকে নেমে দৌড়ে ঘরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক যখন তারা দরজার কাছে পৌঁছেছে, তখনই তাদের গাড়ির একদম পাশে এক বিকট বিস্ফোরণ ঘটে। ভাগ্যক্রমে তারা অক্ষত অবস্থায় বের হতে পেরেছে। কাফর কাসেমের এই হামলায় অন্তত 5 জন আহত হয়েছেন। ইসরায়েলের সামরিক সদর দপ্তর জানাচ্ছে, মাত্র 2 ঘন্টার ব্যবধানে ইরান থেকে অন্তত 4 দফায় মিসাইল ছোড়া হয়েছে। বাদ যায়নি অধিকৃত ওয়েস্ট ব্যাংকও। রামাল্লার কাছে একটি গ্রামে মিসাইলের অংশ আছড়ে পড়তে দেখা গেছে। ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের আঘাতে এখানে 5টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র এই এলাকাতেই 5টি আঘাতের ঘটনা ঘটেছে এবং পুরো কাফর কাসেম জুড়েও মোট 5টি ভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। সৌভাগ্যবশত সাধারণ মানুষ সঠিক নির্দেশনা মেনে চলায় আমাদের এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলে প্রায় 8000 টন অস্ত্র এবং সামরিক সরঞ্জাম পৌঁছেছে। এ সময় 200টিরও বেশি বিমান ও জাহাজ ইসরায়েলে পৌঁছায় বলে জানালেও কোন দেশ থেকে এসব গোলাবারুদ এসেছে তা প্রকাশ করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়। 4 সপ্তাহে গড়িয়ে যাওয়া এই যুদ্ধে একদিকে যেমন হোয়াইট হাউস মরিয়া হয়ে চুক্তির পথ খুঁজছে, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে ধ্বংসের তাণ্ডব। তেহরান এখনও আলোচনার বিষয়ে কোনো সবুজ সংকেত দেয়নি, তবে পাকিস্তান জানিয়েছে ইউএস ইরানের পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।